তো দেখো এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো। এই জায়গায় এয়ার in a building is to be maintained at 25 degrees Celsius and 55% relative humidity by passing outside air through a water spray। মানে একটা ওয়াটার স্প্রে থেকে একটা এয়ার বের হয় এবং ওই এয়ারটা আমার একটা বিল্ডিংকে মেনটেন করতে সাহায্য করে 25 ডিগ্রি সেলসিয়াস and 55% relative humidity তে। The air enters the spray chamber at 32 degrees Celsius and 70% relative humidity, leaves the chamber cooled and saturated with water vapor and is then reheated to 25 degrees Celsius। তার মানে আমরা যদি জিনিসটাকে ড্র করার ট্রাই করি, দেখো এটাকে কি বলছে। দেখো এই জায়গায় ফার্স্ট একটা স্ট্রিম আসতেছে, ভালো কথা। স্ট্রিমের টেম্পারেচার কত বলছে? টেম্পারেচার কিন্তু বলছে @ 32 ডিগ্রি সেলসিয়াস এন্ড সাথে রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে কত? 70%। ঠিক আছে, এবং কোনো প্রেশার যেহেতু বলা নাই, তার মানে এই জায়গায় তুমি বাই ডিফল্ট ধরে নাও 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আচ্ছা। এবং এই জায়গা থেকে কি কি বের হয় আমার বলছে, যেহেতু আমরা এটাকে কুল করতেছি এবং একটা ওয়াটার স্প্রে থ্রুতে এই জায়গা থেকে একটা এয়ার বের হবে। ঠিক আছে, একটা এয়ার স্ট্রিম বের হবে। আর এটাও যেহেতু একটা এয়ার, মানে এই যে এই স্ট্রিমটা যেহেতু একটা এয়ার, তার মানে এইটাকে এইভাবে বলতে পারি কিনা দেখো তো। y0 মোল H2O পার মোল আর 1 মাইনাস y0 মোল পিউ ড্রায়ার পার মোল। ঠিক আছে, আচ্ছা। তারপর কি এই জায়গা থেকে কি হবে? ওয়াটার স্প্রে থেকে এই যে এরকম স্ট্রিম হবে। ঠিক আছে, তো এরকম স্ট্রিম হওয়ার পর এই জায়গায় কি বলছে, এটাকে প্রথমে আমরা কুল করছি এবং কুল কত ডিগ্রি সেলসিয়াসে করছি সেটা আমরা বলা নাই, কিন্তু আমাদের স্যাচুরেটেড উইথ ওয়াটার ব্যাপার এটা বলা আছে। তার মানে এই জায়গায় y1 মোল S2 আছে পার মোল এবং 1 মাইনাস y1 মোল ড্রায়ার পার মোল। এবং এটা কি কন্ডিশনে আছে দেখো, এটা কিন্তু স্যাচুরেটেড কন্ডিশনে আছে। ঠিক আছে, স্যাচুরেটেড কন্ডিশনে আছে। আচ্ছা, যদি স্যাচুরেটেড কন্ডিশনে থাকে তাহলে এই জায়গায় দেখো এটা তো স্যাচুরেটেড, ওকে ফাইন। এটাকে আমি মার্কিং করলাম N1 মোল এয়ার। এবং এই জায়গায় যেহেতু কোনো টেম্পারেচারটা দেওয়া নাই, দেখো তোমার কিন্তু বলা নাই কত টেম্পারেচারে বের হয়েছে। তার মানে এই জায়গায় তুমি ধরে নাও T1। ঠিক আছে, এই জায়গায় টেম্পারেচারটা T1। আচ্ছা, এবং তোমার কি হবে? N2 মোল H2O লিকুইড। এটা কি, এবং এই জায়গায় দেখো কোয়েশ্চেনে বলা আছে দ্য এস্টিমেট দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার লিভিং দ্য স্প্রে চেম্বার। ঠিক আছে, যে স্প্রে চেম্বার থেকে, যে এটা যদি একটা স্প্রে চেম্বার হয়, স্প্রে চেম্বার থেকে যে এয়ারটা বের হচ্ছে তার টেম্পারেচারটা কত এটা তোমার বের করতে বলছে। অ্যান্ড দ্য ওয়াটার অ্যাডেড টু অর রিমুভ। আর যে এই ওয়াটারটা, এই যে ওয়াটার লিকুইড, এটা কি তোমার স্প্রে চেম্বারের মধ্যে অ্যাড করা লাগতেছে না রিমুভ হচ্ছে, সেটা তোমার বের করতে বলছে। ঠিক আছে, এবং দেখো আমরা যেহেতু ধরে নিছি যে এটা বের হচ্ছে, যদি পজিটিভ অ্যান্সার আসে তার মানে এটা বের হচ্ছে, যদি নেগেটিভ আসে তার মানে এই জায়গায় অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমার থিওরি অনুসারে। এবং এটাকে কত ডিগ্রি সেলসিয়াসে হিট করতেছি আমরা? দেখো এটাকে আমরা হিট করতেছি হিটারের থ্রুতে। কত ডিগ্রি সেলসিয়াসে হিট করতেছি? 25 ডিগ্রি সেলসিয়াস। এবং 25 ডিগ্রি সেলসিয়াসে হিট করতেছি তার রিলেটিভ হিউমিডিটি কত মেনটেন করার জন্য? 55% মেনটেন করার জন্য। তার মানে এই জায়গায় যেহেতু আমরা হিট করতেছি, তার কম্পোজিশন এবং মোলের কোনো ধরনের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তার মানে এই জায়গায় সেমই থাকবে, y1 মোল H2O পার মোল আর বাকিটা 1 মাইনাস y1 মোল ড্রায়ার পার মোল। বুঝতে পারছি? এবং দেখো এই জায়গায় রিলেটিভ হিউমিডিটি বলা আছে কত? 55%। ঠিক আছে, তো এটাই হলো মোটামুটি ডায়াগ্রাম। এখন তোমার আননোনগুলো বের করতে হবে। তো দেখো আননোনগুলো আমরা ফার্স্টে যখন বের করা শুরু করবো, আমরা বেসিস কত নিব সেটা একটা কোয়েশ্চেন। ঠিক আছে, বেসিস কোন দিকেই বা নিব? যেহেতু আমাদের কোনো জায়গায় মোল ফ্র্যাকশন আমরা জানি না, আমি ধরে নিলাম আমাদের বেসিস 100 মোল ফিট।
মানে এই জায়গায় আমরা দিলাম 100 মোল ফিট। এখন দেখো আমাদের কিন্তু y0, y1 এগুলো আমরা বের করতে পারি। কেন? কারণ প্রত্যেক জায়গায় কিন্তু প্রেসারটা দেওয়া আছে এবং দেখো যেহেতু কিছু বলা নাই, তুমি এই জায়গায় প্রত্যেকটার প্রেসার 1 অ্যাটমসফিয়ার ধরে নাও এবং এটা স্যাচুরেটেড আছে, তুমি 1 অ্যাটমসফিয়ার ধরতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার, যেহেতু প্রেসার নিয়ে কিছু বলা নেই। ঠিক আছে, তো এখন তোমার কাজ কি y0 এবং y1 এই দুইটার ভ্যালু বের করা ইনিশিয়ালি। হ্যাঁ, তো দেখো আমরা যদি y1 এর ভ্যালুটা বের করি, আমার রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে। ঠিক আছে, রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, পার্শিয়াল প্রেসার ডিভাইডেড বাই ভ্যাপার প্রেসার অফ সিস্টেম টেম্পারেচার। ঠিক আছে, তো পার্শিয়াল প্রেসারকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, এই সিস্টেমটার জন্য y0 ইন্টু সিস্টেম প্রেসার ডিভাইডেড বাই ভ্যাপার প্রেসার এট 32 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো দেখো তোমার এই রিলেটিভ হিউমিডিটি তুমি জানো 70%, তাহলে আমরা 0.7 লিখতে পারি ইজ ইকুয়াল টু y0 ইন্টু সিস্টেমের প্রেসার কত 760, এবং তোমার এইটা তুমি B3 থেকে পাবা, তো B3 তে ওয়াটারে 32 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাপার প্রেসার আসবে 35.663। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তোমার y0 এর ভ্যালুটা আসবে 0.0328 মোল H2O পার মোল। তার মানে কি বাকিটুক কি 1 মাইনাস y0 ইজ ইকুয়াল টু 0.9671 মোল ড্রাই এয়ার পার মোল। ঠিক আছে, সিমিলারলি তুমি y1টা বের করবে। ঠিক আছে, সিমিলারলি তুমি y1টা বের করবা। তো দেখো y1টা কিভাবে বের করবো, 0.55 ইজ ইকুয়াল টু, এই জায়গায় আমার মোল ফ্র্যাকশন হলো y1, প্রেসারটা 760ই থাকবে, বাট এই জায়গায় তোমার টেম্পারেচারটা তুমি জানো। হ্যাঁ, টেম্পারেচারটা তুমি জানো, এই জায়গায় টেম্পারেচার যে রিহিট করছে সেটা কত ডিগ্রি সেলসিয়াসে, 25 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমার কোয়েশ্চেনে বলা আছে 25 ডিগ্রি সেলসিয়াস। এই যে রিহিট করছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 25 ডিগ্রি সেলসিয়াসে তুমি যখন ওয়াটারের ভ্যাপার প্রেসার পাবা B3 টেবিল থেকে, সেটা আসবে 23.756। তার মানে তুমি এভাবে y1টাও পেয়ে যাবা, কত আসবে 0.0172 মোল H2O পার মোল। ঠিক আছে, তার মানে সিমিলারলি তুমি 1 মাইনাস y1ও পাই যাবা 0.9828 মোল ড্রাই এয়ার পার মোল। ঠিক আছে, এটা হলো 1 মাইনাস y1 এর ভ্যালু। দেখো মোটামুটি সব কিছু শেষ হয়ে গেছে, আমার সব ভ্যালু বের করে ফেলছি। এখন আমাদের কাজ হলো n1 আর n2 এর ভ্যালুটা বের করা। ঠিক আছে, n1 আর n2 এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি, দেখো প্রথমে যদি আমরা ড্রাই এয়ার ব্যালেন্স করি, শুধু এই যে স্প্রে চেম্বারের মধ্যে, এই যে এই স্প্রে ওয়াটার চেম্বারের মধ্যে আমরা জাস্ট এতটুকুর মধ্যে যদি আমরা ব্যালেন্স করি, ড্রাই এয়ার ব্যালেন্স করি, দেখো আমরা যদি এই জায়গায় শুধু ড্রাই এয়ার ব্যালেন্স করি তাহলে কি আসে, 100 ইন্টু 1 মাইনাস y0 ইজ ইকুয়াল টু n1 ইন্টু 1 মাইনাস y1। ঠিক আছে, তুমি 1 মাইনাস y0 এর ভ্যালুটা জানো কত, এই যে দেখো 1 মাইনাস y0 এর ভ্যালু 0.9671। ঠিক আছে, তার মানে এই জায়গায় 0.9671, আর এই ভ্যালুটাও তুমি জানো কত, এই যে এই জায়গা থেকে আমরা মাত্র বের করছি 0.9828। তো তোমার n1 এর ভ্যালুটা আসবে 98.40। তো সিমিলারলি তুমি জাস্ট n2 ওভারঅল ব্যালেন্স করে n2টা পাবা। ঠিক আছে, n2 এর ভ্যালুটা কত আসবে 1.60, এবং দেখো আমাদের ভ্যালুটা কিন্তু পজিটিভ আসছে, এবং আমাদের স্ট্রিমটা আমরা ধরছিলাম কি বের হচ্ছে। ঠিক আছে, আমরা স্ট্রিমটাও ধরছি কি সে বের হচ্ছে, এবং তার ভ্যালুটা পজিটিভ আসছে, তার মানে এটা কি হচ্ছে রিমুভ H2O লিকুইড। ঠিক আছে, বুঝতে পারছি, এটা কিন্তু ওভারঅল ব্যালেন্স থেকে পাইছি, ওভারঅল ব্যালেন্স করছি। ঠিক আছে, এই স্প্রে চেম্বারের মধ্যে তারপর আমরা এই ভ্যালুটা পাইছি। তো এটা গেল। এখন তোমার কাজ কি বলছে, দেখো the water added to or removed from each kilogram of dry air processed, each kilogram of dry air processed। ঠিক আছে, তার মানে তুমি এটাকে আগে যদি
কেজিতে নাও তাহলে কি আসে? আমি যেহেতু আমরা রেশিও বের করতেছি তাহলে গ্রামে নিলেও আমাদের কোনো সমস্যা নেই। তার মানে তোমার H2O লিকুইড সেটা কত? 1.6 মোল H2O। তো এটাকে আমরা গ্রামে নিব। 1 মোল H2O is equal to 18 গ্রাম অফ ওয়াটার। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ভ্যালুটা আসে 28.8 গ্রাম অফ ওয়াটার। এবার ড্রাই এয়ার প্রসেসড, ড্রাই এয়ার প্রসেসড কতটুকু হয়েছে দেখো। ড্রাই এয়ার এই যে ড্রাই এয়ার প্রসেসড হয়েছে কিন্তু এতটুকু, এই যে 1 মাইনাস y1 ইন্টু n1, এটা কিন্তু ড্রাই এয়ার প্রসেসড, ঠিক আছে? তার মানে n1 ইন্টু 0.9828, ঠিক আছে? তো n1 এর ভ্যালুটা জানো তুমি, n1 এর ভ্যালু আসছিল 98.40। তো এটা হলো টোটাল কি ড্রাই এয়ার। এবার 1 মোল ড্রাই এয়ার ইজ ইকুয়াল টু কত মোল, কত গ্রাম আমরা জানি ড্রাই এয়ার? 29 গ্রাম ড্রাই এয়ার, ঠিক আছে? তো এটা করলে আসে 2804.5 গ্রাম। তো এই দুইটারে ভাগ করবা, যেটা আসবে ওটাই তোমার অ্যান্সার, ঠিক আছে? এই দুইটাকে ভাগ করলে এই যে 28.8 কে 2804.5 দিয়ে ভাগ করলে যে অ্যান্সার আসবে ওটাই তোমার অ্যান্সার। তো এই গেল। দেখো আর তোমার কি করতে বলছিল, এস্টিমেট দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার লিভিং দ্য স্প্রে চেম্বার, ঠিক আছে? তোমার স্প্রে চেম্বারের যে টেম্পারেচারটা, এই যে T1টা, এটা বের করতে বলছে। দেখো এইটা বের করার প্রসেসটা আমি এই জায়গায় দেখাই দিচ্ছি। দেখো যেহেতু এটা স্যাচুরেটেড অবস্থায় পার্শিয়াল প্রেসার আর তার ভ্যাপার প্রেসার সমান হবে, ঠিক আছে? তার মানে এই জায়গায় y1 ইন্টু সিস্টেমের প্রেসার। দেখো y1 এর ভ্যালু কত ছিল? y1 এর ভ্যালু ছিল 0.0172 আর টোটাল প্রেসারটা কত ছিল? 760। তাহলে এটা কত আসে? 13.02, ঠিক আছে? 13.02 তো আসলো। এখন 13.02 তুমি B3 টেবিলে যাবা। ওই B3 টেবিলে যাওয়ার পর দেখবা যে এই 13.02 ওয়াটারের কোন টেম্পারেচারের জন্য, খুব সম্ভবত এটা আসবে 15.07 এরকম আসবে, 15.03 ডিগ্রি সেলসিয়াস এরকম কোন একটা টেম্পারেচার আসবে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা এতটুকুই। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান।